হ্যালো বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেলে তো তোমরা দেখেই নিয়েছো যে ভিডিওটার একটা আজব নাম দিয়েছি। সেটা হচ্ছে কচু কাহিনী। আর ভিডিওটার মেন ইনগ্রেডিয়েন্টস অবশ্যই কচু। তো নীল বাজার থেকে কচু নিয়ে এসেছিল। গোয়াতে সেভাবে কিন্তু কচু পাওয়া যায় না। তো এক দুবার যদিও দেখেছিলাম, কিন্তু আমরা সাহস পাইনি আনতে। তো এবার নীল নিয়ে এসেছিল। তো খেতে তো ভালো লাগেই, তবে এগুলো করতে একটু ঝামেলার। তো যাই হোক, সেটাই ঘরে বসে বসে কাটছিলাম। আর ভাবলাম যে মনে অনেক কথা আসছিল, তো সেগুলোই ফোনটা পাশে রেখে সেটা নর্মালি আমি কথাগুলো বলছিলাম। তো পরে যখন ভিডিওটা দেখে এত মজা লাগলো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার খুব করি। ছোট ছোট জিনিসগুলো যখন পরে ভাবা যায় তখন কত ভালো লাগে, তাই না? এই কচুর শাক যখন মাকে দেখতাম কাটতে, বা মা দিদা ঠাম্মা যাকে দেখতাম যখন, তখন হয়তো হাত চুল করে না, ভয় লাগতো। তো আজকেও ভীষণ ভয় লাগছিল, কিন্তু গোয়াতে তো সেরকম ভাবে পাওয়া যায় না। তো এই 2.5 বছরে নীল একবারই পেয়েছে, একবারই নিয়ে এসেছে। তার জন্য তো এখন কাটছি, ভীষণ নিজেকে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছি। তো কাটার আগে ভয় তো লাগছিল, এখন দেখি কেটে রান্না করার পর কেমন লাগে সেটাই। তো ওর জন্য এটাও একটা স্মৃতি হয়ে থাকবে যে এই দিনে আমি প্রথম কচু কেটেছিলাম, কচু শাক বানিয়েছিলাম। এটাই আমি প্রথম যখন লতি কাটি, সেই ভিডিও করা হয়নি। তো সেটাও যদি করে রাখতাম তাহলে আজকে মানে মনে থাকতো যে কবে করতাম। তবে ওটার ছবি আছে, তো ছবিটা দেখে আমি গেস করতে পারবো যে এতদিন আগে, মানে আমি এই দিন প্রথম লতি করেছিলাম। সে লতি করার কাণ্ডটাও ভীষণ একদম অন্যরকম। সেই বাজারে গিয়ে লতি দেখে প্রথমে আমি নীলকে বলেছি, নীল তাড়াতাড়ি লতি, এটা তাড়াতাড়ি নিয়ে নাও, মানে মানে একদম অমূল্য সম্পদ কিছু পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। আসলে আমার এগুলো জিনিস খেতে খুব ভালো লাগে। আর বাঙাল বলে কথা, তো শাক পাতা লতি কচু এগুলো তো চলবেই। তো তারপরে নিয়ে আসা হচ্ছে, নিয়ে আমাকে বারবার করে বলছে কাটতে পারবে তো, রান্না করতে পারবে তো, এটা শিওর লতি পারবে? হ্যাঁ লতি, তুমি চলো নিয়ে চলো। তারপরে 1 কিলো লতি কিনে এনেছিলাম আমরা। তারপরে মানে মানে 1 কিলো লতি ভাবো কত এতগুলো হয়েছিল রান্না করার পর। সেই আমি 2 দিন 3 দিন ভরা খেয়েছি। আমার এত ভালো লাগে, চিংড়ি দিয়ে করেছিলাম, খেয়েছি। তো প্রথম রান্নাতেই এত ভালো লাগছে যে মানে অ্যাটলিস্ট রান্না তো করতে পারলাম, এটাই। এগুলো আমার কাছে ভীষণ মজাদার একটা, মানে ভীষণ ভালো লাগে যে এই জিনিসটা আমি করতে পেরেছি। এটাও আমার কাছে মনে হয় যে একটা অ্যাচিভমেন্ট, যে সেরকমভাবে এই রান্নাগুলো করতে পারছি। এটাও আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। কারণ এখন তোমাদেরকে একটা মজার কথা বলি। একবার হচ্ছে কচুর সেই গোড়াটা হয় না, ওই গোড়া ঘষা যেটা, তো ওটা এনেছি। আর এখানে না ওটা অনেক দাম, মানে আমাদের ওখানে মনে করো 15 টাকা 20 টাকায় যেটা পাওয়া যায়, এখানে সেটা আমরা 150 টাকা দিয়ে এনেছি। তাও নিতে বলেছি যে নিয়ে আসো, আমার খেতে খুব ভালো লাগে। তো নিয়ে আসছিল। এখন প্রথমবার নিয়ে আসার পরে ওটাকে সেই ঘষে তারপর একটু মানে ধুয়ে না, মানে ওটার মধ্যে যে রসটা থাকে ওটা তো বের করে দিতে হয়। তো ওটা বের করছি, আর আমার মাথায় নেই যে ওটা ধরলে হাতটা চুলকবে আর কিছু। এমনভাবে মানে ওটাকে পুরো হাত দিয়ে চটকেছি। চটকানোর পরে এই যে এরকম ঝাঁঝরি এটার মধ্যে নিয়েছি, নিয়ে আমি ভেবেছি যে এরকম করে ডলবো সব রস পড়ে যাবে। তো যথারীতি আমি ওরকম করে দিয়েছি, আর কি হাত কুটকুট শুরু করে দিচ্ছে। তারপর শেষে মানে আমি একদম চটকে যাচ্ছি, মানে কি দিচ্ছি, মানে অবস্থা। এদিকে নীল উপর দিয়ে লেবু চিপে দিচ্ছে, যে লেবু দিয়ে ঘষো, মানে সেই ওই নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ওই করেছে। কি বিভৎস! এখন এটা নিয়েও ভয় লাগছে যে এটা কাছে এখন পর্যন্ত হাতে ধরেনি, ধরলে ধরে যেত হয়তো, কিন্তু হাতটা হালকা একটু কুটকুট তো করবেই, ওটা প্রচুর একটা তো ধর্ম। তো এই আর কি। এত কষ্টের পরে যখন রান্নাটা ভালো হয় বা খেতে ভালো লাগে, তখন মনে হয় যে না, সব কষ্ট একদম মানে সেখানেই সার্থক। হয়েছে মা কাটা এটা? হ্যাঁ হ্যাঁ হয়েছে তো। কি হাত সুন্দর চুল ফুটছে। কাচ্ছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এত বলে নিখুঁত করে কাটে কচু শাক। গিন্নি, বাড়ির গিন্নি, বাড়ির বউ। চুল কাচ্ছে আমার হাত। আর আর করতে হবে না, ছোট ছোট করে কাটতে দে দে, দেখে দেখে কাট, পাতাগুলো দেখে দেখে নে। এটা দিয়ে দিব, এটাও দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ ভালো আছে। কতক্ষণ কচু শাক ধরে থাকে নাকি? ফটাফট কর। আমার এখন মানে এত এগুলো চুল কাচ্ছে জানো। হাসি। সব চুল কাটছে। আর একটু দরজা খোলো করে যাচ্ছ, ব্যাঙের মাথার ইসের জিনিস আনে। এতক্ষণ তখন গান বেরাবে, ধরো না, তখন গানটা বেরোবে। প্রত্যেকবার এই কাঁঠাল আর এই হেনা তেনা আনো, তখন ভিডিও হয়ে যাচ্ছে।
এ রাম এ রাম আমার ঘরে ঢুকতেই ভয় লাগে ভাই। কুট 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 করতেছে জানো, যে কচু তুলছিলাম তখন যেরকম ওরকম হচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, খুব প্রবলেম হচ্ছে। দাঁড়ানো হয়ে গেছে, এতক্ষণ ধরে কাটলাম, আধা ঘন্টারও বেশি ধরে কাটলাম। আগের দিন এত কাণ্ডের পর এখন পরের দিন একদম চলে এসেছি রান্নাঘরে কচুর শাক ফাইনালি রান্না করতে। তো ফ্রিজে তো আমি রেখে দিয়েছিলাম কেটে। তো তারপর ওটাকে হচ্ছে কচু শাকটাকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে ভালোভাবে একদম চেপে চেপে পুরো একদম জলগুলো সব বের করে নিলাম। তো তারপরে জলগুলো বের করে নিয়ে তারপরে একদম রেখে দিলাম কিছুক্ষণ, যে আরও কিছু যদি জল থাকে তাহলে সেগুলো ঝরে যাবে। আর এদিকে হচ্ছে আমি আজকে কচু শাকটা করবো হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে। তো অনেকে কিন্তু নিরামিষও করে, ছোলা দেয়, তো আমি এটার মধ্যে ছোলা দিইনি বা নিরামিষও করিনি, একদম পেঁয়াজ রসুন দিয়ে করেছি, একদম ঝাল ঝাল করে। তো একদম পেস্ট করে নিলাম। রসুন বেশি করে দেবো, রসুন লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা অল্প দেবো বেশি না। আর এদিকে তেলের মধ্যে হচ্ছে জিরা, একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর ওখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে তারপর ওটার মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে তারপর ফাইনালি দিয়ে দেবো কচুর শাকটা। তো এরকম করে কচুর শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেক রকমভাবেই করা যায়, আমি প্রথমবার এভাবেই করেছি কারণ আমার একটু ঝাল ঝালটা বেশি পছন্দ। তো এখন দেখো মশলাটা কষানোর পর একটুখানি লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো মশলাটা। তো তারপর একদম দেখো জলটা একদম ঝরে গেছে কচুর শাকে, তো ওটা দিয়ে দিলাম। আর এখানে আমি তো প্রথমেই বললাম এখানে তো সেভাবে কচুর শাক পাওয়া যায় না। তো আমাদের ওখানকার মতো দেখো অত তো মানে খুব বেশি ভালো হবে না। তো এখানে কিন্তু ওই ডাঁটিগুলোই বেশি ছিল, মানে পাতা খুবই কম। আর পাতা যে কটা ছিল অনেকগুলোই পেকে পেকে গেছে, পেকে পেকে গিয়েছিল, তো ওগুলো ফেলে দিয়েছি। তো ওর জন্য ডাঁটির ভাগটাই বেশি ছিল। তো যেটাই হোক, তো তারপরে আবার ওই কচু শাকটা তেলের মধ্যে দিয়ে ওটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দিয়ে বারবার করে ঢেকে দিয়ে উঠিয়ে আবার নেড়ে বারবার করে ভালোভাবে নেড়ে একদম শেষে যখন একদম দেখবো মজে গিয়েছে তখন দিয়ে দিলাম একটুখানি চিনি। তো একদম এভাবেই আমি প্রথম দিন কচুর শাক করেছি। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, নিজে করেছি বলে বলতে হয় না, খুব টেস্ট হয়েছিল। আর সব থেকে মজার ব্যাপার, নীলের এত ভালো লেগেছিল আমি ভেবেছিলাম যে পরের দিন একটু রেখে দেবো আমার জন্য। নীল এই কচু শাকটা লুচি দিয়ে শেষ করে দিয়েছে, ভাবো লুচি আর কচু শাকের কম্বিনেশন। তোমরা লুচি আর কচু শাকের কম্বিনেশন কোনোদিনও শুনেছো? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।